আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার 26শে মার্চ বাংলাদেশ সময় বিকাল 4টা 15 প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি চীনের হাইনান প্রদেশের কিয়ংহাই বোয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর সেখানে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানায় চীনের রাষ্ট্রীয় পর্যায় থেকে। এরপর জানাবো, ঘুষ নেওয়ার অভিযোগে প্রকৌশলীর 5 বছরের কারাদণ্ড। ঘুষ গ্রহণে দেয় খুলনার কয়রা উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সাবেক উপসহকারী প্রকৌশলী এস.এম. হাবিবুল্লাহকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে 20,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 2 মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে 20,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 2 মাস অতিরিক্ত জেল খাটতে হবে। এদিকে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার মামলায় 3 যুবকের মৃত্যুদণ্ড। রাজধানীর কেরানীগঞ্জ মডেল থানার পশ্চিম বামনসুর এলাকায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার দায়ে 3 যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এছাড়াও মরদেহ গুমের ঘটনায় তাদের প্রত্যেককে 7 বছর করে কারাদণ্ড ও 10,000 টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এবারে জানাবো, শপথ নিলেন আপিল বিভাগের 2 নিয়োগ পাওয়া নতুন বিচারপতি। আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। আজ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান। এদিকে চট্টগ্রামে অসীম হত্যা, 15 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। জুলাই আন্দোলনে দ্বিতীয় শহীদ চট্টগ্রামের অসীম হত্যা মামলায় 15 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 বিচারপতি ট্রাইব্যুনালে আদেশ দেন। এবং সর্বশেষ জানাবো, পৃথিবী ঘেঁষে পেরিয়ে গেল পিরামিডের সমান বিশাল গ্রহাণু। প্রায়শ বিভিন্ন গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে চলে যেতে শোনা যায়। এবার মিশরের গিজা পিরামিডের আকারের বিশাল এক গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে পার হয়েছে। বুধবার 26শে মার্চ TN17 নামে গ্রহাণুটি পৃথিবী ঘেঁষে বেরিয়ে গেছে। এদিন গ্রহাণুর বাংলাদেশের সময় বিকাল 5টা 34 প্রায় 30 লাখ মাইল দূর দিয়ে পৃথিবীর পাশ কাটিয়ে গেছে। গ্রহাণুটির ব্যাস ছিল 450 ফুট। সেখানে মিশরের গিজার পিরামিডের উচ্চতা 449 ফুট। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার 26শে মার্চ বাংলাদেশ সময় বিকাল 4টা 15 প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি চীনের হাইনান প্রদেশের কিয়ংহাই বোয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম ও হাইনান প্রদেশের ভাইস গভর্নর বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানানোর আগে একই দিন দুপুর 1টার দিকে চীনের বিশেষ একটি ফ্লাইটে সফর সঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে চীনের সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। মঙ্গলবার 15 মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি। সফরসূচি অনুযায়ী বৃহস্পতিবার 27শে মার্চ বোয়াও সম্মেলনে প্লেনারি সেশনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। একই দিন তার সঙ্গে চীনের স্টেট কাউন্সিলর, এক্সিকিউটিভ ভাইস
প্রিমিয়ার দিং জুজিয়াংয়ের বৈঠক হতে পারে। অন্যদিকে শুক্রবার ২৮ মার্চ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে দুই দেশের দ্বিপক্ষীয় নানা ইস্যু ও সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। পারস্পরিক একই দিন হুয়াওয়ে কোম্পানি উচ্চ প্রযুক্তি সম্পন্ন এন্টারপ্রাইজ পরিদর্শনের কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এছাড়াও আগামী শনিবার ২৯ মার্চ চীনের বিখ্যাত বিশ্ববিদ্যালয় পিকিং ইউনিভার্সিটিতে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। পরে বেইজিং থেকে চীনের একটি বিমানে সফর সঙ্গীদের নিয়ে প্রধান উপদেষ্টার ঢাকায় ফেরার কথা রয়েছে। ঘুষ নেয় প্রকৌশলীর ৫ বছরের কারাদণ্ড। ঘুষ গ্রহণে দেয় খুলনার কয়রা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের সাবেক উপসহকারী প্রকৌশলী এস.এম. হাবিবুল্লাহকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০,০০০ টাকা জরিমানা অনাদে আরও ২ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ২০,০০০ টাকা জরিমানা অনাদে আরও বেশি দিন তাকে কারাদণ্ডে থাকতে হবে। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা মামলায় খুলনা বিভাগীয় বিশেষ জাজ আদালতের বিচারক মোহাম্মদ আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আসামিকে আদালত থেকে কারাগারে নেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার মজিবুর রহমান বলেন, ২০১৪ সালের ১৬ এপ্রিল ঠিকাদারের নিকট থেকে ১ লক্ষ টাকা ঘুষ গ্রহণের সময় দুদকের অভিযানে ঘুষের টাকা সহ হাতে নাতে গ্রেপ্তার হন সিএমএম হাবিবুল্লাহ। এই ঘটনায় দুদকের উপসহকারী পরিচালক আবুল হাশেম বাদী হয়ে কয়রা থানায় তার বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক এস.এম. শামীম ইকবাল ২০১৫ সালের ৩১ আগস্ট এস.এম. হাবিবুল্লাহকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। এরপর দীর্ঘদিন ধরে তার মামলায় শুনানি হচ্ছিল। শেষ পর্যন্ত ৫ আগস্টে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর নতুন বাংলাদেশে এই প্রকৌশলীর শাস্তির নির্দেশ দিয়েছে আদালত। নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যায় ৩ যুবকের মৃত্যুদণ্ড। রাজধানীর কেরানীগঞ্জ মডেল থানার পশ্চিম বামনসুর এলাকায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার দায়ে ৩ যুবকের মৃত্যুদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এছাড়াও মর্ধ গুমের ঘটনায় প্রত্যেককে ৭ বছর করে কারাদণ্ড ও ১০,০০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আর ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হবে তাদের। আজ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৪ এর বিচারক মুন্সি মোহাম্মদ মশিউর রহমান এ রায় দিয়েছেন। রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট হয়েছে। দণ্ডিতরা হলেন কেরানীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া গ্রামের কামির উদ্দিনের ছেলে মোহাম্মদ সজীব, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার খাকান্দা গ্রামের হাসমত আলীর ছেলে মোহাম্মদ রাকিব এবং শরীয়তপুর পালং মডেল থানার মুসলিম মতলবের ছেলে শাওন ওরফে ভ্যালকা শাওন। এদিকে এদিন রায় ঘোষণাকে কেন্দ্র করে এজলাসে বিচারক ও রাষ্ট্রপক্ষের আইনজীবীকে অশালীন ভাষায় গালিগালাজ করে আসামিদের বের করে নেওয়ার সময় সাংবাদিকদের গালিগালাজ ও ক্যামেরা ভাঙচুরের চেষ্টা করে আসামিদের স্বজনরা। বিষয়টি পুলিশের নজরে এলে তারা কঠোর হাতে বিষয়টি দমন করে। বিচারকরা জানিয়েছেন, বাংলাদেশে যদি ধর্ষণের এভাবে সাজা মৃত্যুদণ্ড হয় তাহলে ভবিষ্যতে ধর্ষণ আর থাকবে না। শপথ নিলেন আপিল বিভাগের নিয়োগ পাওয়া ২ বিচারপতি। আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি আসাদুজ্জামান ও বিচারপতি ফারা মাহবুব। মঙ্গলবার ২৫ মার্চ সকাল ১০:৩০টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ও তাদের শপথ বাক্য পাঠ করান। এর আগে গতকাল হাইকোর্টের বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি ফারা মাহবুবকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেয় রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ৯৫ এর দফা ১ এর প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি ফারা মাহবুবকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারক পদে নিয়োগ প্রদান করা হয়েছে। এই
নিয়োগে শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর করা হবে। সুপ্রিম কোর্টের প্রশাসন থেকে বলা হয়েছে, সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ওই দুই বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি পদে নিয়োগ দিয়েছেন। তারা সঠিকভাবে বিচার কাজ করলে আশা করা যায় ভবিষ্যতে দেশে সংকট মোকাবেলায় তারা যথেষ্ট ভূমিকা পালন করতে পারবে। তারা দুইজন শপথ নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছ থেকে।